মর্যাদা রক্ষা করতে পারে না, সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। তফসিল অনুযায়ী 22 জানুয়ারি শুরু হয় এই নির্বাচনী প্রচারণা, শেষ হচ্ছে মঙ্গলবার সকাল 7:30টায়। সমাজে নীতি নৈতিকতা, শৃঙ্খলা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করা ছাড়া কোনো জাতি এগোতে পারেনি। প্রচারণার শেষ সময়ে জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এতে তিনি তার দলের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বোনকে, মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। জামায়াত আমির বলেন, তরুণরা এখন একটা নতুন দেশ দেখতে চায়, যে দেশকে তারা গর্ব করে বলতে পারবে নতুন বাংলাদেশ। দেশের মানুষ পরিবর্তন চাইলেও একটি মহল বিরোধিতা করছে বলে অভিযোগ করেন তিনি। আমরা বিশ্বাস করি জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তন জন্যই আমাদের এই আহ্বান। এই পরিবর্তন আমাদের হাতে ইনশাল্লাহ মানাবে, অন্য কারো হাতে নয়। দৃশ্য তো এটা আপনারা বুঝতেই পারছেন। রাষ্ট্রের বিভিন্ন খাত ও প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার সময়ের দাবি, এমন মন্তব্য করে গণভোটে হায়ের পক্ষে রায় দিতে সবার প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ হাফিজ। জুবাইর আহমেদ, গ্রিন নিউজ, ঢাকা।